বন্ধুগণ, আমরা এখন আমাদের মিছিলটি নিয়ে প্রক্টর অফিসের সামনে যাব। আমরা তার আগে স্লোগান শুরু করব। আমরা এর আগে যদি সাংবাদিক ভাই বোনদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম করব। আপনারা যে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবি করছেন, এই 2018 সালের পরিপত্রে একটু কি আছে আমাদেরকে যদি একটু বলতেন। 2018 সালে ঘোষিত যে পরিপত্র ঘোষণা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সরকারি চাকরিতে যে বিদ্যমান কোটা পদ্ধতি রয়েছে 56%, সেই কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় শ্রেণী থেকে বাতিল করা হলো এবং মেধাভিত্তিকভাবে নিয়োগের কথা বলা হয়েছে সেই পরিপত্রে। আমরা চাচ্ছি সেই পরিপত্রটি বহাল করা হোক যাতে এখন। এর মানে কি কোনো কোটা থাকবে না, মুক্তিযুদ্ধ কোটা অথবা আমাদের 2 নম্বর দাবিতে কোটা, এই ধরনের কোটা থাকবে না, প্রতিবন্ধী কোটা নির্দিষ্ট আমরা বলেছি যে আমরা 2018 সালেও সম্পূর্ণভাবে কোটা বাতিলের কথা বলি নাই। আমরা বলেছি যে কোটাকে একটা ন্যূনতম মাত্রায় নিয়ে আসতে হবে। সরকার যদি এখনো এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চায়, তবে সেটা 18 পরিপত্র বহাল রেখে সেই কার্যক্রম করতে হবে। আমরা এই জন্য আমাদের 2 নং দাবিতে বলেছি 18 পরিপত্র প্রথমে বহাল করতে হবে। এরপরে সরকারি চাকরিতে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে না, সকল গ্রেডেই কোটাকে পুনর্বন্টন করতে হবে এবং বৈষম্যমূলক কোটাগুলোকে বাদ দিতে হবে। কেবল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে। এখন নাই, যেহেতু পরিপত্র নাই। এই পরিপত্র যখন বাদ দেওয়া হইলো, তাহলে আগের 56% কোটা আবার ফিরে আসছে। অলরেডি এখন যে চাকরির ভাইবা চলতেছে বা নিয়োগ চলতেছে, সেগুলো কিন্তু আবার কোটা ব্যবস্থা দিয়ে বহাল করা হচ্ছে। আপনারা কি লিখিতভাবে অথবা হাইকোর্টের যে আমরা অ্যাটর্নি জেনারেলকে লিখিতভাবে আমরা ঈদের আগে মাননীয় অ্যাটর্নি জেনারেল বরাবর আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা স্মারকলিপি আকারে তাদের কাছে দিয়ে এসেছি এবং আমরা বলেছিলাম যে ঈদের আগে যাতে এই অর্ডারটি স্টে করানো হয় এবং আমাদের দাবি চূড়ান্ত রায় করা হয়। আজকে